ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে টিফিন বা ছুটির সময় তত্ত্বচান কি করত। এই যে টিফিনের সময় বা ছুটির পরে তত্ত্বচান কি করত। তত্ত্বচান টিফিনের সময় বা ছুটির পরে গাছের ওপরে উঠে নিচের লোকজন আর ওপরের আকাশ দেখত। খতে দিয়েছে বনভোজন কবিতায় কি কি মিছিমিছি কি কি রান্না হয়েছিল। এই যে মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল। মিছিমিছি কোরমা, পোলাও আর পিঠে রাঁধা হয়েছিল। গতে বলেছে বিচিত্র স্বাদ কবিতায় কবি রাতের বেলায় জানালা দিয়ে কি দেখেন। রাতের বেলা জানালা দিয়ে বক্তা কাকে দেখে। রাতের বেলা জানালা দিয়ে লণ্ঠন হাতে পাগড়ি পরা পাহারাওয়ালাকে দেখে। ঘ বলেছে ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো। ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো। ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি, মিষ্টি ইত্যাদি খাওয়া হতো। দুয়ের কতে বলেছে 50 বাঘে মোর এক এক গ্রাস, কথাটা কে কাকে বলেছিল আর কখন বলেছিল। এটা লিখবে ছাগলছানা কথাটি ছাগলছানা শেয়ালকে বলেছিল। তাহলে কে বলেছিল কথাটা ছাগলছানা শেয়ালকে বলেছিল। আর কখন বলেছিল যখন শেয়াল তার গর্তের কাছে এসে অনেক রাত্রে যখন সে এইখান থেকে লিখবে যে অনেক রাত্রে যখন শেয়াল ফিরে এসে দেখে তার গর্তের ভেতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে এবং সে ভেবেছিল যে রাক্ষস হবে, তখন গর্তের ভেতরে কে এই প্রশ্নের উত্তরে সে মানে ছাগলছানায় কথাটা শেয়ালকে বলেছিল। খ দিয়েছে লুসাই পাহাড়ে বনে কখন সূর্য দেখা যায়। লেখক পাহাড়ে হেলান দিয়ে কি করছিল আর হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হলো। তাহলে বলেছে লুসাই পাহাড়ে কখন সূর্য দেখা যায়। এই যে বেলা 9টা 10টার আগে সূর্য দেখা যায় না, তার মানে লুসাই পাহাড়ে কখন সূর্য দেখা যায়, বেলা 9টা 10টায় সূর্য দেখা যায়। আর বলেছে লেখক পাহাড়ে হেলান দিয়ে কি করছিল, তাহলে সকাল 9টা 10টার সময় লুসাই পাহাড়ে সূর্য দেখা যায়। লিখবে যে লেখক পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলেন। সব ভিজে গিয়েছিল, ভিজে জুতো মোজা খুলতে আরম্ভ করলেন। আর বলেছে হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের খুব মজা হলো কেন। এই যে হাতির রাস্তা পাওয়ার পর আর বন কাটতে হচ্ছে না বলে লোকজনের খুব মজা হলো। হাতির রাস্তা পাওয়ার পর আর বন কাটতে হচ্ছে না বলে লোকজনের খুব মজা হলো। আর তাহলে লেখক পাহাড়ে হেলান দিয়ে ভিজে জুতো জামা খুলতে আরম্ভ করলেন। গত বলেছে তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করলো। দারোয়ানের ঘর থেকে। তত্ত্বচানের ইয়াসুয়াকি চানকে গাছে ওঠানোর উদ্দেশ্য কি ছিল। তত্ত্বচান তার বন্ধু ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কেন। দুই বন্ধু গাছের ওপর বসে টেলিভিশন নিয়ে বেশ মজার গল্প করেছিল। ইয়াসুয়াকি চান বলেছিল তার দিদি থাকে আমেরিকায়, সেখানে টেলিভিশন বলে একটা জিনিস আছে। দিদি বলেছে জাপানে টেলিভিশন এলে ঘরে বসেই তারা সুমো পালোয়ানদের দেখতে পাবে। টেলিভিশন দেখতে নাকি একটা বাক্সের মতো। তিনেতে দিয়েছে শব্দার্থ লেখো। ক সাফ মানে পরিষ্কার, খ বিপুল মানে বিশাল। আচ্ছা, ওইটা তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে ওঠানোর উদ্দেশ্য কি ছিল ওইটা না লিখে এটা লিখবে যে
ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না, সেই জন্যই তত্ত্বচান ওকে ওর কাছে নিমন্ত্রণ করেছিল। তাহলে ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল বলে নিজস্ব কোনো গাছ ছিল না, সেই জন্য তত্ত্বচান ওকে ওর কাছে নিমন্ত্রণ গাছে ওঠানোর উদ্দেশ্য ছিল এটাই যে যেহেতু সবাই আর কি গাছে উঠে নিজের মতো আনন্দ করে, ইয়াসুয়াকি চান পারে না, তো সেই আনন্দটা যাতে ইয়াসুয়াকি চানও করতে পারে, তো সেই জন্য তত্ত্বচান সেই উদ্দেশ্যে তাকে তার নিজের কাছে নিমন্ত্রণ জানিয়েছিল। তিনি আছে শব্দার্থ লেখো। ক লিখবে সাপ পরিষ্কার, খ বিপুল বিশাল। চারে দিয়েছে বাক্য রচনা করো সহিষ্ণুতা, সব কাজে সহিষ্ণুতা থাকা প্রয়োজন। গ ক্ষয় দিয়েছে বাগিচা, দার্জিলিং চা বাগিচার জন্য বিখ্যাত। সমার্থক শব্দ ক পাঠশালা বিদ্যালয়, খ রাস্তা হচ্ছে সড়ক। ছয়ের কতে দিয়েছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, গদ্যরূপ লিখতে বলেছে। লিখবে সূর্য আমাকে নিজের তেজে জ্বলবার মন্ত্রণা দেয়। সূর্য আমাকে নিজের তেজে জ্বলবার মন্ত্রণা দেয়। পরে ক্ষয়ের দাগে আছে যাচ্ছি যাব করেই আমার যাওয়া। আমি যাচ্ছি যাব করেই যাই। সাথে দিয়েছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো বলেছে। সারা রাত সারা করে ছুটোছুটি এমনি করে হলো। তাহলে সাথে দিয়েছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। ক হবে এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। খ হবে আমাদের এক মজার খেলা ছিল রাগ বানানো। আটে দিয়েছে শূন্যস্থান পূরণ। ক বাংলা ব্যাকরণের লিঙ্গ হচ্ছে 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ আর উভয়লিঙ্গ। খ বলেছে কথা বলার সময় সবচেয়ে বেশি পরিশ্রম করে জীব। গ স্বরধ্বনি লিখিত রূপকে স্বরবর্ণ বলে। ঘ ঋজু শব্দের বিপরীত শব্দ হলো বক্র। 9 কতে দিয়েছে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। লিখবে যেসব ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠ নির্গত শ্বাসবায়ু জিহ্বা তালু দন্ত মূর্ধা ওষ্ঠের কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় আর কোনো কোনো ক্ষেত্রে স্বরধ্বনির সাহায্যে প্রয়োজন হয় তাদের ব্যঞ্জন ধ্বনি বলা হয়। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হলো ব্যঞ্জন বর্ণ। ক খ গ ঘ ঙ এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। কতে দিয়েছে স্পর্শ ধ্বনিকে মোট কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি। লিখবে যে স্পর্শধ্বনিকে 5 ভাগে ভাগ করা যায়। এই যে বলেছে সাধারণত ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনির উচ্চারণ ঘটে জিহ্বার অগ্রভাগে মুখের ভিতরের কণ্ঠতালু মূর্ধা দন্ত ওষ্ঠ স্পর্শ করার ফলে এগুলো হলো স্পর্শধ্বনি। 5 ভাগে ভাগ করা যায়। তাহলে 5 ভাগে ভাগ করা যায় কি কি। এই যে কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ আর ওষ্ঠ বর্ণ।